হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে আমরা এসে গেছি বিষ্ণুপ্রয়াগে, যেটা হচ্ছে লাস্ট প্রয়াগ আমাদের ঘোরার। আর আজকে আমরা হরিদ্বার রিটার্ন চলে যাব। সো এখন আমরা বিষ্ণুপ্রয়াগের ভেতরে ঢুকছি। এখানে খুব সুন্দর খাওয়া দাওয়ার জিনিসের রেস্টুরেন্টের মতন খোলা আছে, মানে বুঝেছেন। দেখেন যান কিরম করে দৌড়চ্ছে। তো এখন এটা হচ্ছে গেট বিষ্ণুপ্রয়াগ, শ্রী বিষ্ণুপ্রয়াগ ধাম লেখাই আছে উত্তরাখণ্ড সঙ্গম দ্বার, যেখানে দুটো নদীর সঙ্গম হয়, ঠিক আছে, সেটাই নিচে গেলে দেখা যাবে। সো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার রাস্তা আছে, খুব সুন্দর রাস্তা এই সিঁড়িগুলো। আর ওখানে গিয়ে আপনারা বসতেও পারবেন, চাইলে ওপর থেকে খাওয়া দাওয়া করেও যেতে পারেন, খাওয়া দাওয়া নিয়েও ওখানে বসতে পারেন। নিচে কিন্তু ব্যবস্থা আছে বসার। তো দেখেন ওখান থেকে নদীটা ফ্লো হয়ে আসছে দুটো পাহাড়ের মাঝখান থেকে। তো চলেন তাহলে নিচে গিয়ে দেখাই আপনাদেরকে যে দুটো নদীর সঙ্গম কিরম করে হচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছেন জানকে, তো জান ওখানে চলে গেছে। আর এখান থেকে দুটো নদী সঙ্গম হচ্ছে, এটাই হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। আর খুব সুন্দর লাগছে বিষ্ণুপ্রয়াগটা, চারিদিকে পাথর পাথর আছে, দুটো পাহাড় আছে আর দুটো নদীর মিক্সচার। এখান থেকে একটা নদী বেরোচ্ছে, ওখান থেকে একটা নদী আসছে, আর দুজনেরই মিক্সের নাম হচ্ছে গঙ্গা, যেটা আমাদের আগে আগে যাওয়া হয়। সো গাইজ, ফার্স্ট স্টপেজ আমাদের ছিল বিষ্ণুপ্রয়াগ ধাম। এখন আমরা সেকেন্ড স্টপেজে এসে গেছি, যেটা আমাদের যোশীমঠে নরসিংহ ঠাকুরের মন্দির আছে। তো এটাই হচ্ছে নরসিংহ ঠাকুরের মন্দিরের গেট। আর এটা নতুন রিনোভেট হয়েছে, আসলে এটা কিন্তু অনেক পুরনো ঠাকুর, ঠিক আছে। তো মন্দিরটা ভেঙে আবার নতুন করে মন্দির গভর্নমেন্ট তৈরি করেছে। তো গেটের ভেতরে ঢুকতেই আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন ফুল মালা সব কিছু আপনারা পেয়ে যাবেন, পুজোর সব সামগ্রী পেয়ে যাবেন। তো এটা আপনার উপরে ডিপেন্ড করে, পুজো আপনি দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে একটু দর্শন করে চলে যেতে পারেন, অসুবিধা নেই। আমরা কিন্তু পুজো দিইনি, সো আমরা শুধু দর্শন করেছি। আর তারপরে আমরা সব মার্কেট, মানে এখানে মার্কেট বলতে গেলে কি, এখানে মন্দিরের আশেপাশে স্টলস আছে, তো ওখানেই আমরা দেখছিলাম কি কি বিক্রি হচ্ছে। আর মন্দিরটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর মন্দির লাগছে, মানে পাহাড়ের মাঝখানে মন্দির, কি সুন্দর লাগছে। তো আসেন চলেন তাহলে ভেতরে আমরা দেখি ঠাকুরকে। আমরা কনক দুর্গা মন্দিরে গেছিলাম, ওটাই তো। সো আমরা এখন এসে গেছি হোটেলে, ঠিক আছে। আমাদের সব ঘোরা সব কমপ্লিট, আর সন্ধে হয়ে গেছিল, তো আমি আর ভিডিও নিতে পারিনি, ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকে সুশান্তর বার্থডে, সো আমরা এখানে এসেছি সেলিব্রেট করছি। আমরা এখন হোটেলের ভেতরেই সেলিব্রেট করছি, যেখানে খাওয়া দাওয়া আছে সেখানে আমরা সেলিব্রেট করছি। সো শান্তনুদা নিয়ে এসেছে আজকে কেকটা, আর সুশান্তর বার্থডের এখানে ক্যান্ডেলস গ্লো হলো। সো হ্যাপি বার্থডে সুশান্ত।
হ্যাঁ যাও যাও, ওকেও তো খাওয়াতে হবে, যার বার্থডে সেই খাইনি। সবাইকে ডিস্ট্রিবিউট করে না, ওরা করবে না। হ্যাঁ দেবে, ওরা করবে। সবাইকে আগে তুমি একটু করে খাইয়ে নাও, আর এখানে তো স্টাফ দেলো। আরে ভাই তুমি খাওয়াও না ওকে, তোমরা তো কেউ খাওয়াচ্ছ না। হ্যাঁ সামনে কবে দিয়েছে এগুলো পাঠিয়ে দিন। একদম এই নিজের গালে মাখো, নিজের গালে। খাবার জিনিস Good morning guys, welcome back to our channel again. It's a continuation vlog video. So next day morning এ আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, আর রাত্রেবেলা খুব মজা করেছি, অনেক গসিপ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, ঠিক আছে, তো মজা এসেছে। বাট আমাদের বাকি ছিল কর্ণ মন্দির দেখতে। এটা হচ্ছে উত্তরাখণ্ডে একমাত্র কর্ণ মন্দির, ঠিক আছে। আর কোনো জায়গায়ও আপনার পুরো ইন্ডিয়াতে কর্ণ মন্দির পাবে না, বাট এখানে উত্তরাখণ্ডে আছে। তো ওই কর্ণ মন্দির দেখতেই আমরা এসেছি, আর তারপরে আমরা আবার ফেরত চলে যাব বাসে আমাদের ট্রাভেলসের মধ্যে, কেন কি এখন আমরা যাচ্ছি হরিদ্বারে। সো এটা হচ্ছে কর্ণপ্রয়াগে কর্ণ মন্দির। তো এখানে পুরো ওর হিস্ট্রি লেখা আছে, ঠিক আছে, আপনারা চাইলে স্টপ করে রিড করে নিতে পারেন। আমাকে বেশ ভালো লেগেছে, অনেক মজা এসেছে। সো এই ব্লগটা এখানেই শেষ করছি।